এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয় বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, ছুটি কাটাবেন না। ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না। ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু, গাল কাটা, নাক কাটা, হাত কাটা দিলীপ, বাড়ি থেকে বেরোবেন না, এটা করবেন না। দিস ইজ লাস্ট চান্স। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন, 85% অন্তত ভোট করুন, দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে। রতন টাটার কোম্পানি, টাটা কোম্পানিও ফিরে আসবে, বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে, সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকরাও ডিএ পাবেন, সব হবে, বেকাররা হাসবে, শিল্প হবে, প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না, সরকারি স্কুলেই পাঠাবেন, এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে। আর ধর্ষকদেরকে সকালে নেবে, 24 ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে। মমতা ব্যানার্জি প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে মনিদা, বিজেপি 26-এ যদি ক্ষমতায় আসে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে না। আমি বলছি যে তার মানে যে স্টেটগুলোতে পুরো বিজেপি আছে, কেন্দ্র রাজ্য, সেগুলোই কতটা রামরাজ্য আছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। কদিন আগে পুলিশ কিভাবে নির্যাতন করেছে, মেয়েটা হাতে সুইসাইড নোট লিখে মারা গেছে, ওগুলো দিয়ে বলছি না। আমি বলছি যে আপনারা যদি মনে করেন সিপিএম এর ভোটটা চান, তার মানে সিপিএম এর নীতির সঙ্গে আপনাদের কোনো বিরোধ নেই, তাহলে আপনারা সিপিএম এ চলে যান না। তৃণমূলকে যদি হাঁটানোর উদ্দেশ্য হয় আপনারা সিপিএম এ চলে যান, আপনারা কংগ্রেসে চলে যান। আপনারা কেন চাইছেন? আপনি বলছেন যে মুসলিম ভোট, প্লিজ দিদি প্লিজ, আপনারা ফিশ ফাইটে আপনারা জোর আচ্ছা বলে নিক শর্মিষ্ঠা দি, বলে নিক একটু মনিদা। বলছি যে আপনারা তো একদিকে তো শুভেন্দু অধিকারী বলছে মুসলিমদের ভোট আমরা চাই না, হিন্দু ভোট হলেই হবে, একদিকে শ্রমিক ভট্টাচার্য বলছে না না, কয়েকদিন আগে বলেছেন, একবারও বলেননি মুসলিমের ভোট চায় না, তিনি বলেছেন মুসলিম ভোট পায় না, চাই না, এই কথা বলেন। চাই না বহুবার বলেছে, পায় নাটা এখনো বলেছে রিসেন্ট, ফলে উনি বরাবর বলেছে মুসলিম ভোট চায় না। তার মানে এইটা হচ্ছে লাস্ট চান্স। তার মানে আশা করি এই ভোটে যদি বিজেপি এখানে না আসে তাহলে উনি রাজনীতিটা আর করবেন না। সেইটাই দেখুন, ইডি সিবিআই হয়ে গেল, আপনার সুপ্রিম কোর্ট হয়ে গেল, হ্যাঁ আমি বলছি নারদা হয়ে গেল, তারপরে এখন এসছে এসআইআর নিয়ে। আর এসআইআর নিয়েও যখন দেখছে কিছু করতে পারবে না, যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না মানুষ, তখন দেখবেন হস্তরেখা ভগবানের উপর নির্ভর করছে, জগদ্ধাত্রীর উপর নির্ভর করছে কিভাবে তাকে অস্ত্র দিয়ে এলো দেবেন। আইকিউ সিটিতে ধর্ণা দিলেন, মহারাষ্ট্রে গিয়ে ধর্ণা দিন। আমি দুজনকে থামালাম, আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। আমি শুধু এইটা বুঝতে পারছি না যে এসআইআর করেও বিজেপি কিছু করতে পারবে না। এখানে বসে মনিদা বলছেন, গতকাল আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এসআইআর করেও তৃণমূল একটা হলেও ভোট বাড়াবে, বিজেপি একেবারে 50-এ নেমে যাবে। আমি বলছি বিজেপির পরাস্ত হওয়া যদি এতটাই নিশ্চিত হয়ে থাকে, এত হুমকি হুঁশিয়ারির প্রয়োজনটা হচ্ছে কেন? কিন্তু আমার প্রশ্ন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে, 26-এ নতুন কোনো সমীকরণ অপেক্ষা করছে কিনা? দেখুন, নতুন কোনো সমীকরণের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে সেই সময়, মানে যে সময়ে বামফ্রন্টকে হারানো হয়েছিল, তখন এসইউসিআই এবং নকশাল এবং বিজেপি এরা কিন্তু সম্পূর্ণ অপোজিট পোলে ছিল। তা সত্ত্বেও তারা এই দুটো পোলকে সরিয়ে রেখে এক হয়ে বামফ্রন্ট সরকারকে সরানোর চেষ্টা করেছিল। কিন্তু মাথায় রাখতে হবে যে এদের ভোটার কারো কেনা নয়। এই যে শুভেন্দু অধিকারী বলছেন আপনারা আসুন, ভোটার কেনা নয় মানে এই নয় যে সদস্য এবং সমর্থকরাও, সক্রিয় সমর্থক যারা তারা চলে আসবে। বামেদের যারা সক্রিয় সমর্থক এবং যারা সদস্য তারা পরিষ্কারভাবে বলে যাচ্ছে, মানে বাম দলগুলো, আমি সিপিআইয়ের ধারাবাহিকভাবে শুনেছি, সিপিএমের ধারাবাহিকভাবে শুনেছি যে আমরা বিজেপি এবং তৃণমূল উভয় থেকেই আমরা দূরে সরে থাকতে চাই। তাহলে এদের যে সক্রিয় সমর্থক এবং সদস্যদের ভোট পাওয়া, আমি বলছি পাশাপাশি এটাও বলেন রবীন্দ্রনাথ বাবু, সংগঠন কতটা বিজেপির আদৌ ততটা শক্তিশালী রয়েছে কিনা। যদি বুথ প্রতি 1200 করে ভোটার হয় তাহলে বুথের সংখ্যা 90,000-এর ওপর দাঁড়াবে। সেই জায়গায় প্রত্যেকটা বুথে সংগঠন তৈরি করার মতন জায়গায় বিজেপি এখন আছে কিনা? 80,000 বুথ যদি থাকে তার সেক্ষেত্রে তো ইলেকশন কমিশনের হিসেব হচ্ছে যে 18,000 বিএলএ অ্যাপয়েন্টেড হয়েছে এখন পর্যন্ত। তার মানে কি অবস্থা, 80,000 না, এটা 90,000 ছাড়াবে, 1200 বেশি হবে না যদি 1000 করে নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে এই দুয়ের মধ্যে যদি বলতে হয়, তৃণমূলের সংগঠন অনেক বেশি, অনেক বেশি, এবং সেখানে বুথ লেভেলে তাদের যে সংগঠন এবং তার সঙ্গে তাদের যে প্রকল্পগত, দেখুন মানুষ না হাতে কি পেলাম সেটা নিয়ে ভাবে,
আমি প্রতিশ্রুতি কি দিলাম, মুখ্যমন্ত্রী একবার এসে বলবেন যে এরা বলবে কিন্তু হবে না, এরপরে লোকে আমি তো হাতে পাচ্ছি বাবা 1200 টাকা করে পাচ্ছি, আমি কেন বাড়িতে 3 জন আদিবাসী মহিলা থাকলে 3600 টাকা পাচ্ছি, আমার কি দরকার 3000 2500 টাকা করে কবে দেবে, তারপর যদি না দেয় তখন কি হবে, এই চিন্তা ভাবনার মধ্যে মানুষ দোকানের মধ্যে যা আছে তার দিকেই যায়। বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী যখন হিন্দু ভোট কনসোলিডেট করার কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য একেবারে তৃণমূল কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুল পরিসংখ্যান তুলে ধরে, বিশেষ করে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংসদ সদস্য সেখানকার পরিসংখ্যান তুলে ধরে কিভাবে 128% মুসলিম ভোট বেড়ে গিয়েছে এই পরিসংখ্যান তুলে ধরছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है, मीडिया होता है और डेमोक्रेसी होता है। इसको मजबूत करके रखिए। कॉन्स्टिट्यूशन में हर आदमी का एक ही अधिकार जो सबका लिए रहे, कोई डिफरेंस नहीं होना चाहिए। मैं अभी भी कहने चाहूंगी, सबसे बड़ा धर्म क्या होता है? वो होता है मानविकता, वो होता है मनुष्यत्व। তা শর্মিষ্ঠা দিয়ে একেবারে গণতন্ত্র সর্বোপরি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কিসের ভিত্তিতে তাহলে ধর্মের ভিত্তিতে বিভাজনের প্রসঙ্গ তুলছেন? শুনুন, ধর্মের ভিত্তিতে বিভাজন ভারতীয় জনতা পার্টি করে না, এইটা এনেছে পশ্চিমবাংলায় টিএমসি। মানে হিন্দুদের জন্য একটা রুল, মুসলিমদের জন্য একটা, এটা সর্বোপরি একটা টিএমসি করেছে। না হলে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তাকে থানায় নিয়ে যায় না। এটা পশ্চিমবাংলা যে দৃষ্টান্ত, না না শেষ, এটা শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। যে যে দৃশ্য পশ্চিমবাংলা দেখেছে। আর ডেমোক্রেসির কথা বললে আজকে এই চাকরি হারানো যে আন্দোলন করছে সেটা কি ডেমোক্রেসির মধ্যে পড়ে? আজকে অভয়া কাণ্ড থেকে শুরু করে কসবা থেকে শুরু করে এগুলো কি ডেমোক্রেসির মধ্যে পড়ে? পশ্চিম বাংলার পুরোপুরি ডায়াগ্রাম চেঞ্জ হয়ে গেছে এবং পশ্চিম বাংলার এত অনুপ্রবেশকারী পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ভারতবর্ষে মানে পুরো জিওগ্রাফি, ইতিহাস, ভূগোল সব বদলে যাচ্ছে। বেশ, আমি মনিতার কাছে এখানে আসলে আমি বলছি এই যে 128% মুসলিম ভোটার বৃদ্ধি হয়েছে, যে পরিসংখ্যান তুলে ধরছেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য, এইবারে তো বিজেপি আরো বেশি করে বলতে শুরু করবে। এই কারণে নরেন্দ্র মোদী এসে বলে গিয়েছেন যে স্পেশাল ডেমোগ্রাফিক মিশন কেন দরকার। না, আমি বলছি যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের জন্য যা কিছু করার দরকার সেটা ইলেকশন কমিশনার করুক, তাতে আমাদের আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। যদি চলে কিভাবে সম্ভব? সঙ্গে একটু ডিফার করছি। আমি বলছি যে এই যে সংগঠনের কথা বললেন যে কি করে বিজেপি করতে পারবে, শুনুন, আমি বলছি যে কোনো জায়গায় করাপশনটা তো প্রাইমা ফেসি এস্টাবলিশ, সেটা নিঃসন্দেহে, কিন্তু আমি বলছি তাহলে বামফ্রন্ট সরকারের যে বুথ লেভেলের ক্ষমতা ছিল তাহলে কিন্তু চেঞ্জ হতো না। তাহলে মানুষের একটা 1 পয়েন্ট এজেন্ডা ছিল, ওটা নয়, বামফ্রন্ট সরকারকে সরাতে হবে, কে এলো আমরা দেখবো না। আজকের দিনে মানুষের অঙ্গীকার বিজেপি যাতে না আসে, তৃণমূল থাকলো না আছে, মানুষের যা আসে না,